শান্তা, তুই আর এত রাতে আর তোর মন টন খারাপ লাগতেছে কেন? ভাবি আগে তো বসতে দিবেন, বসে কথা বলি। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া। কিরে শান্তা, তুই এত রাত্রে কিছু হয়েছে নাকি? ঠিক আছিস তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে। আর শোনো, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। ফিরে যাবি না মানে? হঠাৎ করে কি এমন হলো যে ওই বাড়িতে আর ফিরে যাবি না? হ্যাঁ, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। সাধারণত বলছি যে একটা কাজের লোক রাখার কথা, এতে নিয়ে ওদের সমস্যা হয়ে গেছে। এমনিতে একটা কাজের লোক আছে ঝাড়ু দেওয়ার জন্য, আর আমি বলছি রান্না কে করবে, রান্নার জন্য একটা কাজের লোক রাখার জন্য, এতেই সমস্যা হয়ে গেছে। আর জানো, ওরা আমাকে একটু ভালোবাসে না, একটু আদরও করে না। আমি যদি কোনো কিছু চাই, কোনো কিছুই দিতে চাই না। আর আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব, পার্টিতে যাব, কোনো জায়গায় যেতে দেয় না। বলো, আমি কি ওই বাড়িতে কাজ করতে গেছি আর বসে বসে রান্না করব আর ওরা খালি খাবে? এসব কি হবে নাকি? হ্যাঁ, হবে না। শোনো, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। আর তুমি কি রান্না করছো? আমি কিন্তু না খেয়ে চলে আসছি। কি রান্না করছো আমাকে খেতে দাও। আমি তো রুটি আর আলু ভাজা রান্না করছি। কি? রুটি আর আলু ভাজা? এসব কি আমি খাই নাকি? ভাইয়া তুমি একটা কাজ করো, আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দাও। আরে আরে, এদিকে আসো তো। এই, তোমার কি মনে হয় আমি তোমার বাড়ির ঝাড়ুদার? প্রত্যেকটা দিন ঘর ঝাড়ু দিব, এই কাজ ওই কাজ করব। আমি কিন্তু আর এখন থেকে কোনো কাজ করতে পারবো না। তুমি একটা কাজের মেয়ে রাখতে পারো না? ভাইয়া এইসব কি? আসলে কি বলবো শান্তা, আমি বুঝতে পারতেছি না। কয়েকটা দিন হচ্ছে ও আমাদের সাথে এমন ব্যবহার করতেছে। আসলে ওর যে কি হয়েছে সেটা বুঝতেই পারতেছি না। তাই বলে ভাবি এরকম করবে? বাদ দে না ওইসব কথা। আচ্ছা, আমি এখন অফিসে যাচ্ছি, বুঝছিস? দাঁড়াও, আর 20,000 টাকা লাগবে, টাকা দাও। 20,000 টাকা লাগবে মানে? তুমি টাকা দিয়ে কি করবা এত টাকা দিয়ে? বলছি না, আমার 20,000 টাকা লাগবে। আমি আজকে আমার বন্ধু বান্ধব নিয়ে পার্টিতে যাব, ওইখানেই খরচ হবে। এই, তোমার কি মাথা ঠিক আছে? এই কিছুদিন আগে তোমাকে আমি শপিং করার জন্য 10,000 টাকা দিছি, আজকে আবার 20,000 টাকা দিব, তুমি কি পার্টিতে যাবে? আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। শোনো, আমি অফিসে যাচ্ছি। এই দাঁড়াও, তোমাকে বলতেছি না যে আমার টাকা লাগবে, আমি পার্টিতে যাব। আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? বন্ধু বান্ধবের কাছে যাব, তখন খরচা হবে। তুমি বুঝতে পারতেছো না? ভাবি তুমি এসব কি করতেছো? ভাইয়ের সাথে তুমি কি ব্যবহার করতেছো? আর বলতেছো যে টাকা দেওয়ার কথা, প্রতি মাসে এই যে তোমাকে টাকা দেয়, খরচের টাকা, তাই না? তারপরে কেন বারবার জোর করতেছো? আর কিসের বলতেছো পার্টিতে যাবে? শোনো, ওইসব করে কোনো লাভ নাই, শুধু শুধু টাকা নষ্ট হবে। আর আমাকে দেখো, আমিও তো অনেক টাকা নষ্ট করেছি, তাতে কি হয়েছে? কোনো লাভ হয়নি। আর শোনো, একটা কথা বলি, এটা তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, বুঝতে পারছো? আর নিজের বাড়ি থেকে যদি কোনো টাকা খরচ করো, সেটা তো তোমারই লস, এটা তো তোমাকে বুঝতে হবে। ও আচ্ছা, এখন তাহলে তুমি সবকিছুই বুঝতে পারছো, তাই না শান্তা? কেন, যখন তুমি তোমার শ্বশুর বাড়িতে ছিলে, তোমার শাশুড়ির সাথে শ্বশুর বাড়ির মানুষের সাথে কেমন ব্যবহার করছো সব কি ভুলে গেছো? তোমাকে তারা কত ভালোবাসছে, অথচ তুমি তাদের ভালোবাসার কোনো গুরুত্বই দেওনি। দিনের পর দিন সব টাকা পয়সা নষ্ট করছো, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছো, পার্টি করছো, তোমার 8 টাকা লাগে, 5 টাকা লাগে, এগুলাই তো করছো, তাই না? সেম টু সেম। এই যে দেখো, তোমার ভাইয়া এখানে আছে, তোমার ভাইয়ার কাছ থেকে টাকা নিতেছি, এটা তোমার খুব কষ্ট লাগতেছে, তাই না? এখন তো সবকিছু বুঝতে পারছো। হ্যাঁ শান্তা, তোর ভাবে যেটা বলতেছে আশা করি তুই বুঝতে পারছিস। দেখ, তোর ভাবে আমার থেকে টাকা চাইলো, তোর কষ্ট হইলো, ঠিক তেমনটাই তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে, হাজব্যান্ডের সাথে এমন ব্যবহার করছিস। আসলে কি জানিস, বিয়ের পরে না মেয়েরা শ্বশুর বাড়িতেই আপন থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হয় সব সময়। আর ওটা তো তোর সংসার, তুই যদি তোর সংসার গুছিয়ে না রাখিস তো কে রাখবে বল? তুই যেই পরিমাণে টাকা পয়সা নষ্ট করছিস ওটা বাদ দে, এখন তুই বাসাতে ফিরে যা, গিয়ে নতুন করে আবার সংসার কর, এটা তোর জন্য ভালো হবে। কি বলো নিমা? হ্যাঁ শান্তা, তোমার ভাইয়া একদম ঠিক কথা বলছে। আমরা চাই তুমি আজকে তোমার শ্বশুর বাড়িতে যাও আর সবার সাথে মিলেমিশে থাকো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলছো। আসলে ওটা তো আমারও ভাই, তাই না? এতদিন আমি যা করছি, ভুল করছি, সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আমি নয়নের সাথে কথা বলবো, ওকে সরি বলবো, ওর বাবা মার কাছেও ক্ষমা চাবো। আসলে আমি এতদিন বুঝতে পারি নাই যে ওটা আমারও বাড়ি, ওখান থেকে যদি টাকা নষ্ট করে সেটা তো আমারও টাকা নষ্ট করা হবে। আচ্ছা যাই হোক, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছিস, এতে আমরা অনেক খুশি। আর শোন, তুই আমাদের বাড়িতে থাকতেছিস, এটা
কতদিন রাখবো তোকে বল? 1 মাস 2 মাস, তারপরে তুই আমাদের কাছে একটা বোঝা হয়ে যাবি, তখন তোর নিজেরও খারাপ লাগবে। তাহলে চল এখন তোকে রেখে আসি। লিমা হ্যাঁ, চলো। আচ্ছা চল। আচ্ছা চলো।